জান্নাতীরা যখন জান্নাতে যাবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম জানাবে। আল্লাহ নিজে জান্নাতীদেরকে সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। মহান পরম করুণাময় প্রতিপালকের পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ পড়েন। আমাদের যখন ওয়াজ মাহফিল হয়, আলোচকগণ আসেন, দুনিয়ার এই ভাঙ্গা কণ্ঠ দিয়ে যখন সালাম দেয়, তখন শ্রোতার অপেক্ষায় থাকে যে সালামের পরে কি বলবে। আর জান্নাতে স্বয়ং আল্লাহ তাআলা সালাম দিবেন, সব জান্নাতীরা অপেক্ষা করবেন যে এরপরে আল্লাহ তাআলা কি বলবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, হাল আনতুম রাদিন আন্নি। ও জান্নাতীরা, ও গোলামেরা, তোমরা কি আমার উপর রাজি? তোমরা কি আমার উপর সন্তুষ্ট আছো নাকি? বলেন তো, জান্নাতে এত নিয়ামত দেওয়ার পরও আল্লাহ জিজ্ঞেস করেন, তোমরা কি আমার উপর রাজি আছো নাকি, সন্তুষ্ট আছো নাকি? সবাই যদি আল্লাহর উপর রাজি বা সন্তুষ্ট না থাকি, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আল্লাহ তাআলার দয়া কত বেশি, জান্নাত দিল দয়া করে, আবার জিজ্ঞেস করে তোমরা কি আমার উপর রাজি খুশি আছো নাকি? যারা আমাদেরকে শাসন করলো, শোষণ করলো, তারা আমাদেরকে কখনো বুঝতে চায় নাই, জিজ্ঞেস করে নাই জনগণ আমাদের উপর রাজি খুশি আছে কিনা। কোম্পানিতে হাজার হাজার লোক চাকরি করে, মালিক কখনো জানতে চায় না আমার শ্রমিকগুলো আমার উপর সন্তুষ্ট আছে কিনা। কিন্তু যেই মালিক দয়া করে জান্নাত দিল, সে মালিক আবার জিজ্ঞেস করবে তোমরা কি আমার উপর সন্তুষ্ট আছো? জান্নাতীরা তখন বলবে, কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আ'তাদ লানা মিনান নার। জান্নাতীরা বলবে, মালিক দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিয়েছ, আমাদের গুনাহগুলো তুমি গোপন করে রেখেছ, সন্তানের সামনে বাবার গুনাহগুলো প্রকাশ করো নাই, ইমামের সামনে, মুসল্লিদের সামনে ইমামের গুনাহগুলো প্রকাশ করো নাই। এইভাবে করে বক্তার সামনে শ্রোতার গুনাহগুলো প্রকাশ করো নাই, শ্রোতাদের সামনে বক্তার গুনাহগুলো প্রকাশ করো নাই। আমাদের গুনাহগুলো গোপন করে রেখেছ, দয়া করে আমাদেরকে জান্নাত দিয়েছ, জাহান্নাম থেকে মুক্তি দিলা, এরপরেও তোমার ওপর আমরা রাজি থাকতে পারি নাকি? সুবহানাল্লাহ বলেন। এত কিছু দিল, এত কিছু দেওয়ার পরও আমরা কি অসন্তুষ্ট থাকতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদি সালুনি উতিকুম। এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, আমার কাছে কিছু চাও, আমি আল্লাহ তোমাদেরকে কিছু দান করতে চাই, আর আমার দান করতে বড় ভালো লাগে। জান্নাতীরা বলবে, আল্লাহ না চাইতে তো কত নিয়ামত, কত নিয়ামত, একটার পর একটা নিয়ামত আছে, না চাইতে তো কত নিয়ামত দিয়েছে, আবার কি চাইব? মূসা আলাইহিস সালাম বলবেন, আদম আলাইহিস সালাম বলবেন, সন্তানেরা চলো আজকে আল্লাহর কাছে একটা জিনিস চাই, আল্লাহ যেন আমাদের উপর অসন্তুষ্ট হয়ে রাগ করে কোনোদিন যেন জান্নাত থেকে আর বের করে না দেয়। আদম আলাইহিস সালাম জান্নাতীদেরকে নিয়ে আল্লাহর কাছে বলবেন, মালিক জান্নাত দিয়েছো, দয়া করে রাগ করে আর কোনোদিন জান্নাত থেকে বের করে দিও না। আমার আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি চিরদিনের জন্য, অনন্তকালের জন্য, রাগ করে আর কোনোদিন জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিব না। সুবহানাল্লাহ পড়েন। মাসালুল জান্নাতিল্লাতী
উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা। মুত্তাকিদের জন্য যে জান্নাত আল্লাহ রেডি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ছায়া, তার ফল ফলাদি, তার খাবারগুলো চিরস্থায়ী হবে, কখনো আর কোনোদিন সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না, অনন্তকালের জন্য তারা জান্নাতে থাকবে। বরং সুবহানাল্লাহ। এই পর্যায়ে আল্লাহ ডেকে বলবেন, ইবাদি সালুনি উতিকুম, জান্নাতি বান্দারা আমার কাছে কিছু চাও, আমি তোমাদেরকে দান করব। দান করতে আমার বড় বেশি ভালো লাগে। জান্নাতীরা কেঁদে দিয়ে বলবে, আল্লাহ, চাওয়ার আগেই কত নিয়ামত আমাদেরকে দিয়েছো, এরপরে আমরা কি চাইব? মূসা আলাইহিস সালাম ডেকে বলবেন, জান্নাতীরা এবার আসো, জান্নাতের প্রধান নিয়ামত যেটা সেটা আল্লাহর কাছে চাইব। সুবহানাল্লাহ পড়বেন না? মূসা আলাইহিস সালাম বলেন, ও জান্নাতীরা, জান্নাতের যে প্রধান নিয়ামত, আসল নিয়ামত, সেটা এখনো বাকি আছে, সেটা আল্লাহর কাছে চাইব। সেটা কি? দুনিয়াতে আল্লাহকে অনেকবার দেখতে চেয়েছি, আল্লাহ বলেছেন লান তারানি, দেখতে পারবে না, দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে দেখা হবে মালিকের সাথে জান্নাতে। দুনিয়াতে অনেক দেখতে চেয়েছি, দেখতে পারি নাই, চলো সবাই মিলে আজকে আল্লাহকে দেখতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, আমরা আকাশের চাঁদ যতটা স্পষ্টভাবে দেখি, জান্নাতীরা জান্নাতে গিয়ে তার মালিককে তার চেয়ে স্পষ্ট দেখতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তখন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে জান্নাতীদের প্রথম আওয়াজ হবে, প্রথম শব্দ হবে, আল্লাহ বলছেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীদের প্রথম কথা হবে আলহামদুলিল্লাহ। জান্নাতীদের প্রথম কথা কি হবে? আলহামদুলিল্লাহ। এজন্য সবাই জোরে সোরে আওয়াজ করে, আকাশ বাতাস মুখরিত করে একবার আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনে আসতে পেরে আমরা খুশি না বেজার? শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা শেষ পর্যন্ত থাকবো না হাত তোলেন। দেখছেন নি, মনোযোগ নাই। মনোযোগ আছে? আমি কইছি থাকবো না, হাত তুলে আছে। এক জায়গায় শ্রোতারা ঘুমায়, গভীর রাত্রে ওয়াজ করতে হয়। ময়মনসিংহ জামালপুর গেলে যদি গভীর রাতে জিজ্ঞেস করি কে কে জাহান্নামে যাবেন, হাত তুলে বইয়া থাকে, কারণ ঘুমাইতেছে, সব জাহান্নামে যায়। প্রিয় উপস্থিতি, আজ আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় ঈমান নিয়ে আলোচনা করতে চাই। কি নিয়ে? ঈমান। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত যত কিছুই করি, ঈমান ছাড়া কোনো আমলের দাম নাই। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। ঈমান ছাড়া যত আমলই করো, তার আমলের কোনো দাম নেই। আর এই ঈমান সম্পর্কে আলোচনা আমাদের দেশে খুবই কম হয়। অথচ ঈমান হচ্ছে সব কিছুর ভিত্তি। ঈমান চলে গেলে তার আমল কোনো কাজে আসবে না। নামাজ, রোজার, হজ, যাকাতের আলোচনা হচ্ছে মসজিদে মসজিদে, ওয়াজ মাহফিলে, কিন্তু ঈমানের আলোচনা নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় ঈমান ধরে রাখা সবচেয়ে কঠিন হবে। কিভাবে, কোন কথায়, কোন কাজে যে ঈমান চলে যায় সেটাও আমরা জানি না। ঈমান ভঙ্গের কিছু কারণ আছে, ঈমান কেন চলে যায়, কোন কথায় ঈমান চলে যায় সেটাও জানি। নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, হজ বিনষ্ট হয়ে যাওয়ার কারণ জানি, ওযু ভঙ্গের কারণ সবার মুখস্থ জিজ্ঞেস করলে, কিন্তু সবার আগে যেটা দরকার ঈমান, সেই ঈমান ভঙ্গের কারণ জানি না। কোন কথায় ঈমান চলে যায়, কোন কাজে ঈমান চলে যায় সেটা অধিকাংশ মুসলমানই জানে না। কি বলেন, ঠিক কিনা? কারণ হচ্ছে
ইমানের ওপর জন্মগ্রহণ করা এটা সহজ, ইমান নিয়ে মৃত্যুবরণ করা খুব কঠিন। নাকি বুঝাইতে পারিনি কথাটা? ইমানের ওপর জন্মগ্রহণ করা, মুসলমান হিসাবে জন্মগ্রহণ করা সহজ, কিন্তু মুসলমান হিসাবে মৃত্যুবরণ করা এটা খুব কঠিন। কারণ শয়তান আমাদের চতুর্দিকে তার ষড়যন্ত্রের জাল ফিরে রেখেছে ইমান হারা করার জন্য। শয়তানের প্রধান টার্গেট, মনে রাখবেন, শয়তানের প্রথম 1 নাম্বার প্রধান টার্গেট হচ্ছে মানুষদেরকে ইমান হারা করা। আর শয়তান সে ব্যাপারে আল্লাহর সাথে ওয়াদা করেছে, প্রতিশ্রুতি করেছে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আল্লাহর সাথে শয়তানের সাথে কথোপকথন হয়েছে। শয়তানের 1 নম্বর টার্গেট হলো ইমান হারা করা। সেটা ঘোষণা করেছে শয়তান। কবে? কোরআনুল কারীম থেকে আমরা শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলল, সব ফেরেশতাদেরকে যেদিন বলল, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সকল ফেরেশতাদেরকে বললাম, প্রথম মানব, প্রথম নবী আদম আলাইহিস সালামকে তোমরা সিজদা করো। উসজুদু লি আদম, আদম আলাইহিস সালামকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, একজন সিজদা করে নাই, তার নাম কি? আরো জোরে। ইবলিস যখন সিজদা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন এবার ইবলিসকে জিজ্ঞেস করে, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জিনিস তোমাকে নিষেধ করলো? কে তোমাকে বারণ করলো? আমি তোমাকে সিজদা করতে বললাম, তুমি কেন সিজদা করলে না? শয়তান এবার তার পক্ষ থেকে যুক্তি দাঁড় করায়। শয়তান বলে, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলে, আমি আদম থেকে উত্তম। আমি আদম থেকে কি? নাউজুবিল্লাহ বলবেন না? যুক্তি দাঁড় করাচ্ছে, আনা খায়রুম মিন, আমি আদম থেকে উত্তম। আল্লাহ বলেন, তোর যুক্তি কই? কিভাবে তুই উত্তম হলি? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, বলে আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে মাটি থেকে সৃষ্টি করেছো, সুতরাং আমিই উত্তম। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাহবিতু মিনহা ফাইন্নাকা রাজীম। শয়তান, এখান থেকে বের হয়ে যা, তুই অভিশপ্ত, তুই অভিশপ্ত হয়ে গেছিস, এখান থেকে বের হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। এখান থেকে বের হয়ে যা, অহংকার করার কোনো অধিকার তোর নাই। ইন্নাকা মিনাস সাগিরিন, তুই নীচ, তুই ছোট, অভিশপ্ত, এখান থেকে বের হয়ে যা। শয়তান এবার বলছে, রব্বি, ও আমার রব। শয়তান আল্লাহর কাছে দোয়া করে। এবার শয়তান আল্লাহর কাছে দোয়া করতেছে, কি বলে? রব্বি, হে আমার রব। শয়তান আল্লাহর কাছে চায়। শয়তান জানে আল্লাহ ছাড়া দেওয়ার মতো কেউ নাই। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, আল্লাহর কাছে না চেয়ে পীর এবং মাজারের কাছে চায়। আছে না নাই? শয়তান আল্লাহর কাছেও চায়। শয়তান বলছে, ও আমার রব, এতদিন ধরে ইবাদত করলাম, ওই ইবাদতের বিনিময়ে আমাকে কিছুই দিবে না। আল্লাহ বলেন, শয়তান তুমি কি চাও? তুই কি চাস? শয়তান বলে, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান বলছে, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। যদি কিয়ামত পর্যন্ত হায়াত না দাও, তাহলে আমি শয়তানি কিভাবে করব? আমার শয়তানি করার জন্য আমি একা পারবো না, আমার সাথে আমার সন্তান দিতে হবে, আমার সাহায্যকারী সহযোগী দিতে হবে। আল্লাহ কয়, মঞ্জুর, আমি দিলাম। কিয়ামত পর্যন্ত হায়াত দাও, সন্তান দাও, রিজিক দাও। আল্লাহ বলেন, সব দিলাম। এবার শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলে,
সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলে, এবার আমি আদমের সন্তানদের ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন দিক থেকে, চতুর্দিক থেকে তাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে আমি ঈমান হারা করে দিব। তার সামনে ডানে বামে পিছনে চতুর্দিক থেকে তাকে প্ররোচিত করব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, তাদের অধিকাংশকেই তুমি ঈমান হারা পাবে। বলেন নাউজুবিল্লাহ। তো ঈমান নিয়ে কবরে যাওয়া কঠিন, কারণ শয়তান সেদিন চ্যালেঞ্জ করেছেন যে আদমের চতুর্দিক থেকে আমি শয়তানি করব, ষড়যন্ত্রের জাল বিছিয়ে রাখবো, বিভিন্ন রূপে আমি আসবো তার সামনে। তাকে আমার টার্গেট হলো কিভাবে তাকে ঈমান হারা করা যায়। এজন্য আমরা মাঝে মাঝে এমন কথা বলি যার কারণে ঈমান চলে যায়। আর ঈমান যে চলে গেছে সে নিজেও জানে না। ভোটার আইডি কার্ডে তার নাম মুসলমান হতে পারে, মুসলমান সমাজে বসবাস করতে পারে, কিন্তু সে নিজেও জানে না সে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে মৃত্যুবরণ করছে। এমন কিছু লোক আমাদের সমাজে আছে না নাই? আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কিভাবে মানুষ ঈমান হারা হবে শুনলে আমরা আটকে উঠব। সেই জামানা আসবে না, বরং চলে এসেছে। ঈমান হারা হওয়ার সময় সেই জামানা চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটি শিশু ঈমানের উপর জন্মগ্রহণ করে। ঈমানের উপর জন্মগ্রহণ করা এই জন্যই সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাউফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি শিশু জন্মগ্রহণ করে ঈমানের উপরে, এরপরে তার বাবা মাতাকে হিন্দু বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়, বিভিন্ন দলে তাকে নিয়ে যায়। কিন্তু জন্মগতভাবে সবাই ঈমান নিয়ে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। এজন্যই ঈমান নিয়ে জন্মগ্রহণ করা সহজ, কিন্তু ঈমান নিয়ে কবরে যাওয়া তো সহজ না। কি বলেন, ঠিক কিনা? ঈমান নিয়ে কবরে যাওয়া এত সহজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। কিয়ামতের আগে এমন একটি জামানা আসবে, মানুষগুলো মসজিদে একত্রিত হবে, মসজিদের সংখ্যা বৃদ্ধি পাবে, মসজিদের টাইলস হবে, এসি হবে, মসজিদ দেখতে সুন্দর হবে, ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, ইমামের তেলাওয়াত সুমধুর কণ্ঠে হবে, মুয়াজ্জিনের তেলাওয়াত, মুয়াজ্জিনের আজান বাহ চমৎকার হবে। আল্লাহ রাসূল বলেছেন না, ওই মসজিদের ইমাম, মুয়াজ্জিন আর মুসল্লি যারা আছে একজনেরও ঈমান থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই দেখছেন সুবহানাল্লাহ কইতাছে, ঈমান থাকবো না, এই জন্য খুশিতে কইতেছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে নাউজুবিল্লাহ হইব। যদি কই আপনার শ্বশুর মারা গেছে, আপনি কি কইবেন আলহামদুলিল্লাহ না কিন্নানিল্লাহ কইবেন? আলহামদুলিল্লাহ কইলে সংসার থাকবো নি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের আগে এমন এক জামানা আসবে, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। মসজিদে মুসল্লি থাকবে, ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, মসজিদ সুন্দর হবে, তেলাওয়াত সুন্দর হবে, আজান সুন্দর হবে, কিন্তু ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একজনেরও ঈমান থাকবে না। এমন জামানা আসবে নাকি চলে এসেছে? বলেন তো, আসবে নাকি আসছে? অলরেডি চলে এসেছে। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ বলেছেন এমন জামানা আসবে, কিন্তু আমরা তার সাক্ষী হয়ে গেলাম। সেই জামানা চলে এসেছে। ঢাকায় একটা মসজিদ আছে, যেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একজনেরও ঈমান নেই। ঢাকায় এমন একটা মসজিদ আছে, জানেননি আপনারা? ঢাকা বকশীবাজার।
ঢাকা বকশীবাজারে একটা মসজিদ আছে, ওটা কাদিয়ানীদের মসজিদ। ওই মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লি একজনেরও ঈমান নাই। কাদিয়ানীরা কাফের না মুসলমান বলেন? কাদিয়ানীরা কাফের। কেন কাফের? তারা আমার নবীকে সেরা নবী মানে, শ্রেষ্ঠ নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। তারা কোরআনের 4টা অক্ষর মানে না, খ আলিফ তা মিম। 4টা অক্ষর না মানলে তারা কি মুমিন থাকতে পারে? একটা অক্ষর যদি না মানে সে মুসলমান থাকতে পারে। 1500 বছর আগে আবার রাসূল বলেছেন এমন একটি জামানা আসবে, কিন্তু আমরা তার সাক্ষী হয়ে গেলাম। ঢাকা বকশীবাজার একটা মসজিদ আছে, কাদিয়ানীদের মসজিদ। সেই মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লি একজনের ঈমান নাই। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতুইল লাইলিল মুসলিম। কিয়ামত যত নিকটবর্তী হবে, অন্ধকার রাতের মতো খণ্ড খণ্ড ফিতনার আবির্ভাব হতে থাকবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত যখন নিকটবর্তী হবে, পরিবেশটা তখন কেমন হবে? মানুষ সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যাবেলা হয়ে যাবে কাফের। আবার সন্ধ্যাবেলা থাকবে মুমিন, সকালবেলা মানুষগুলো হয়ে যাবে কাফের। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সকালবেলা মানুষ থাকবে মুমিন, সন্ধ্যাবেলা হয়ে যাবে কাফের। সন্ধ্যাবেলা থাকবে মুমিন, সকালে হয়ে যাবে কাফের। কি এক ভয়াবহ জামানা চলে আসছে। শুধু তাই নয়, এই হাদিসের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। মানুষগুলো সেই জামানায় কি করবে শোনো, মানুষগুলো দুনিয়ার বিনিময়ে তাদের ঈমান বিক্রি করে দিবে। সেই সময় কি আসবে নাকি চলে এসেছে? নবীজি বলছেন দুনিয়ার বিনিময়ে ঈমান বিক্রি করবে। 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দেয় এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? 2000, 5000, 10,000 টাকার বিনিময়ে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদেরকে ভোট দিয়ে সংসদে পাঠায় দেয় এমন মুসলমান আমাদের এলাকায় নাই। হ্যাঁ কি বলেন? এমন আল্লাহর ওলি আমাদের এলাকায়ও আছে। সেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন, এমন একটি জামানা আসবে মানুষ দুনিয়ার বিনিময়ে তার ঈমান বিক্রি করে দেবে। কারণ ঈমানের মূল্য তাদের কাছে নাই। ঈমান যে কি জিনিস তারা তা বুঝবে না। 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দিচ্ছে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, কিয়ামতের আগে এমন একটি জামানা আসবে, আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। হাতের উপরে জ্বলন্ত কয়লা রাখা যতটা কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান ধরে রাখা। চতুর্দিক থেকে শয়তান তার এত জাল বিস্তীর্ণ করবে, মানুষগুলো ঈমান ধরে রাখা খুবই কঠিন হবে। বিভিন্ন নামে বেনামে, বিভিন্ন ব্যানারে শয়তানের ষড়যন্ত্র শুরু হবে। ঈমান ধরে রাখা মানুষের জন্য কষ্ট হয়ে যাবে। এজন্য ঈমান নিয়ে যদি কবরে যেতে চাই, ঈমান সম্পর্কে বেশি আলোচনা দরকার আছে না? না প্রিয় ভাইরা আমার, আপনাদের মসজিদে আপনারা আসলেন, এসে দেখলেন তাকবীর শুরু হয়ে গেছে, একামত হচ্ছে। এখন অজু করতে গেছেন, অর্ধেক অজু হয়েছে। অর্ধেক অজু হওয়ার পরে চিন্তা করলেন, যদি এখন পুরা অজু করতে যাই তাহলে তো জামাত পাবো না। তাহলে এক কাজ করি, অর্ধেক অজু দিয়ে নামাজটা করে ফেলি, নামাজ পড়ে বাকি অজুটা করে নিব। তখন আল্লাহ দয়া করে আপনাকে 50% সওয়াব দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এই দেখছেন নি সুবহানাল্লাহ কইতাছে। অজু হয়েছে, 50% অজুর আবার সিস্টেম আছে নাকি?
অজুতে 50% কোনো সিস্টেম নেই, পুরো অজু লাগবে। আর অজু ছাড়া নামাজ হইব নাকি? অজু অর্ধেক দিয়ে যেমন অর্ধেক সওয়াব পাওয়া যায় না, ঠিক তেমনি ঈমান পরিপূর্ণভাবে আনতে হয়। অর্ধেক ঈমান আনার কোনো সিস্টেম নাই। অনেক অর্ধেক ঈমানদার আছে, কিছু বিষয় ঈমান আনে, কিছু বিষয় ঈমান আনে না। যেগুলো নিজের কাছে কঠিন মনে হয় সেই বিষয় আর যায় না। ঈমান আনছি কিন্তু কঠিন বিষয়ে যাইতে চায়। মিষ্টি খাওয়ার সুন্নত সেটা খাইতে চায়, কিন্তু কঠিন সুন্নত হইলে আর যায় না। আর সে ঈমান এনে মনে করতেছে আমি আল্লাহর বড় উপকার করে ফেলছি। অনেক মুসলমানদের অবস্থাটা ভাব এমন, মনে হয় যেমন ঈমান এনে এসে আল্লাহর অনেক উপকার করে ফেলাইছে। আছে না এমন ভাব? আছে না এমন ভাব ধরে মনে হয় আল্লাহর অনেক উপকার করে ফেলাইছে ঈমান আনে। দেখুন আল্লাহ তাআলা কি বলছে, আংশিক ঈমান আনার কোনো সুযোগ নাই। প্রয়োজন ঈমান আনেন অথবা কাফের হন, সেটা আপনার খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ বলেন যার ইচ্ছা সে ঈমান আনবে, যার ইচ্ছা সে কুফরি করবে, তাতে আমার কোনো ক্ষতি হবে না। তবে বান্দা তুমি যদি ঈমান আনতে চাও, ঈমান আংশিক আনার কোনো সুযোগ নাই, ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আংশিক ঈমান আনার কোনো সিস্টেম নাই। ঈমান আনলে পরিপূর্ণ ঈমান আনতে হবে। আল্লাহ বলেন তোমার মনে চাই ঈমান আনো, মনে চাই তুমি ঈমান এনো না, এটা তোমার ইচ্ছা। যদি ঈমান আনতেই চাও তাহলে পরিপূর্ণ ঈমান আনো। পৃথিবীর সবাই মিলে যদি ঈমান না আনো, আমার কোনো ক্ষতি নেই, নাকি আল্লাহর ক্ষতি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআন ফাইন্নাল্লাহা লাগনিয়্যুন হামিদ। ও মানুষ সকলেরা, তোমরা সবাই মিলে যদি আমাকে অস্বীকার করো তাহলে আমার কোনো ক্ষতি হবে না। আমি হামিদ, আমি ধনী, আমি প্রশংসিতই থাকব। বরং শোনো, ফামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যে ব্যক্তি ঈমান আনলো, শুকরিয়া আদায় করলো, সে নিজেই নিজের উপকার করলো। ঈমান এনে আমরা কি আমাদের নিজেদের উপকার করলাম না আল্লাহর উপকার করলাম? হ্যাঁ, নিজেদের উপকার করেছি, নিজেরা জান্নাতে পথ ধরেছি। আল্লাহ বলেন সবাই মিলে যদি আমাকে অস্বীকার করো, সবাই মিলে কাফের হয়ে যাও, আমার কোনো ক্ষতি নাই। তুমি ঈমান এনেছ, এটা তোমার জন্যই। ঈমান এনেছ, এটা তোমার উপকারের জন্যই করেছো। কারণ এই পৃথিবীতে যা কিছু আছে, আমরা যা কিছু দেখি আর না দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমার তাসবিহ পাঠ করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তাদের ভাষা তোমরা বুঝতে পারো না। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলছেন সব কিছু আমার তাসবিহ পাঠ করছে। তুমি মনে করছো তুমি ঈমান এনে আমার উপকার করেছো, বিষয়টা এমন নয়, বরং তুমি ঈমান এনে তুমি জান্নাতের পথে আসো। বলুন না সুবহানাল্লাহ। ঈমানের মতো বড় সম্পদ এই পৃথিবীতে আর আছে নাকি? কি বলেন, আর একটা আছে? যার কাছে ঈমান আছে সে এই সবচেয়ে বড় দরিদ্র হতে পারে, কিন্তু তার চেয়ে ধনী আল্লাহর কাছে আর কেউ নাই। সুবহানাল্লাহ পড়ে শুনুন, এই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী সে যদি 1000 কোটি টাকা দিয়ে এই দোহারে একটা মসজিদ করে দেয়, সওয়াব হইবে কয়টা? সওয়াব হইব? এই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বিল গেটস সে যদি 1000 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করে, সওয়াব হইব নাকি? সওয়াব হবে না। আর
একজন গরিব দরিদ্র কৃষক, তারপরে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা মুমিন যদি তার হালাল উপার্জন থেকে 1 টাকাও মসজিদে দান করে, তার সওয়াব কত বেশি। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়িবিন ফাইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি। হালাল উপার্জন থেকে একজন ইমানদার যদি আল্লাহর রাস্তায় একটা খেজুর দান করে অথবা এক টাকা দান করে, ঈমান থাকার কারণে ওই দানের টাকাটা, ওই দানের খেজুরটা ফকিরের থালায় পড়ার আগে, ফকিরের হাতে পড়ার আগে আল্লাহ বলেন আমি নিজে ডান হাত দিয়ে গ্রহণ করি। তার দানের টাকাটা আমি গ্রহণ করে আমার কাছে রেখে দেই না, এই দানের টাকাটা আমি আমার ফেরেশতাদের হাতে দেই আর বলি, ও আমার ফেরেশতারা, আমার বান্দা টাকা পয়সা নাই, গরিব, কিন্তু তার হালাল উপার্জন থেকে 1 টাকা দান করেছে, তোমাদের কাছে আমি আমানত রাখলাম, এটাকে তোমরা মানুষ যেন ঘোড়ার বাচ্চাগুলো, উটের বাচ্চাগুলো লালন পালন করে বড় করে, তোমরা তার সওয়াবটাকে লালন পালন করে বড় করো। হাসরের ময়দানে ফেরেশতারা বলবে, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেখিয়ে বলবে, এই হলো তোমার দানের সওয়াব। আল্লাহর বান্দা বলবে, আমি তো এত ধনী ছিলাম না, এত পরিমাণ দান করি নাই। ফেরেশতারা বলবে, তুমি 1 টাকা একটা খেজুর দান করেছিলে, আমরা সেটাকে লালন পালন করে আজকে হাসরের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ করে দিয়েছি। ওই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বিল গেটস 1000 কোটি টাকা দান করলো, একটা সওয়াব হয় নাই, কিন্তু গরিব দরিদ্র মানুষ 1 টাকা দান করলো, উহুদ পাহাড় পরিমাণ হয়ে গেল। এটা কিসের কারণে? ঈমান থাকার কারণে। কারণ ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। এবার শুনেন একটা হাদিস শোনাই, সহিহ মুসলিম থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান যদি থাকে শিরিক মুক্ত, ঈমান হতে হবে কি মুক্ত? শিরিক মুক্ত ঈমান থাকতে হবে, খালি ঈমান থাকলেই হবে না। কারণ আল্লাহ বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তোমরা অধিকাংশ মানুষ ঈমান আনার পাশাপাশি আবার শিরিক করো। শিরিক তো আমাদের এলাকায় নাই, কি বলেন? আছে, এলাকা আছে। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ তোমরা শিরিক করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমান যদি হয় শিরিক মুক্ত, যদি ঈমানের মধ্যে কোনো শিরিক না থাকে, কুফর না থাকে, সামান্য ঈমান যদি নিয়ে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহর ওই বান্দা একদিন না একদিন জান্নাতে যাবে। হাদিসটা মনোযোগ সহকারে শোনেন। মনোযোগ আছে না নাই আপনাকে? মনোযোগ সহকারে হাদিস শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লাআরিফু মান ইয়াদখুলুল জান্নাতা আখিরা ওয়া ইন্নী লাআরিফু মান ইয়াখরুজু মিনান নারি আখিরা। সবার পরে যে ব্যক্তি জান্নাতে যাবে, সবার পরে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, নবীজি বলেন আমি সেই লোকটাকে চিনি, তার সম্পর্কে জানি। একদিন আল্লাহ রব্বুল আলামিন চাইবেন আজকে চিরস্থায়ীভাবে জাহান্নামকে আজকে বন্ধ করে দিবে, খুলুদ লিখে দিবে, আজকের পরে জাহান্নাম থেকে আর কেউ বের হতে পারবে না। আবার আজকে জান্নাতকে চিরস্থায়ীভাবে বন্ধ করে দিবে, আজকের পর থেকে জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। ও আমার ফেরেশতারা, জাহান্নামে যাও, জাহান্নামে সরিষা পরিমাণ ঈমান আছে, এমন ঈমানদারদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে আজকে বের করে দাও, কারণ আজকে জাহান্নাম চিরস্থায়ীভাবে বন্ধ করে দিব, এরপরে জাহান্নাম থেকে কেউ বের হতে পারবে না। ফেরেশতারা জাহান্নামে প্রবেশ করবে, যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে বলবে, যাও তোমাদের জামিন হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? সবাইকে যখন বের করে দিবে, আল্লাহ এবার জিজ্ঞেস করবে, ও ফেরেশতারা, জাহান্নামে
আমার কোনো ইমানদার বান্দা এখনো বাকি আছে নাকি? ফেরেশতারা বলবে না, সব ইমানদারদেরকে জাহান্নাম থেকে বের করে দিয়েছি, জাহান্নামে আর কোনো ইমানদার নাই। আল্লাহ বলেন, তোমাদের তত্ত্ব সঠিক না, এখনো একজন বান্দা আছে, এখনো একজন আমার ইমানদার বান্দা আছে, আগুনে জ্বলে পুরে অঙ্গার হয়ে গেছে, পরে পরে সে আমার তাসবিহ পাঠ করতেছে, জাহান্নামে পুরে তারপরও আমার জিকির করে, সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহানাল্লাহ পড়ে। জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হচ্ছে মালিক। মালিককে ডেকে বলবে, মালিক জাহান্নামের ভিতরে প্রবেশ করো, জাহান্নাম আজকে আমি চিরস্থায়ীভাবে বন্ধ করে দিব। জাহান্নামের ভিতরে আমার একজন ইমানদার বান্দা এখনো বাকি আছে। মালিক লোকটাকে দেখবে না, কিন্তু সে যে জিকির করে তাসবিহ পাঠ করছে সেই আওয়াজটাকে অনুসরণ করে তার কাছে যাবে, গিয়ে বলবে, আল্লাহর বান্দা ওঠো, জাহান্নাম থেকে তোমার মুক্তি হয়ে গেছে, জামিন হয়ে গেছে, বের হও জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে বের হয়ে বলবে, উদখুলুল জান্নাহ, এবার যাও তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতে গেটে যাওয়ার পরে জান্নাতি ফেরেশতারা, দারওয়ানরা বলবে, এই পোড়া কালো চেহারা নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটা নদী আছে, যার নাম হলো নহরুল হায়া। ওই নহরুল হায়াতে গিয়ে ডুব দাও। আল্লাহর বান্দা নহরুল হায়াতে গিয়ে ডুব দিবে, ডুব দেওয়ার সাথে সাথে জান্নাতি যুবকে পরিণত হয়ে যাবে। এবার ফেরেশতারা বলবে, উদখুলুল জান্নাহ, যাও জান্নাতে প্রবেশ করো। এবার আল্লাহর বান্দা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করে তার মনে হবে জান্নাতে তার জন্য কোনো জায়গা খালি নাই, সব জান্নাতীরা দখল করে নিয়েছে। আল্লাহর বান্দা বলবে, মালিক তুমি দয়া করে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়েছ, কিন্তু জান্নাতে আমার জন্য কোনো রুম, কোনো ফ্ল্যাট খালি নাই, সব তোমার বান্দারা নিয়ে নিছে। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাসি হেসে বলবেন, বান্দা কতটুকু জায়গা হলে তোমার জন্য যথেষ্ট হবে? সুবহানাল্লাহ, আস্তে কর। আল্লাহর বান্দা বলবে, জাহান্নাম থেকে দয়া করে আমাকে তুমি জান্নাত দিয়েছ, এটাই আমার জন্য অনেক বড় করুণা। আমি যেন দাঁড়ায়া থাকতে পারি, সামান্য একটু জায়গা হলে আমার জন্য যথেষ্ট। আল্লাহ রব্বুল আলামিন বলবে, না রে বান্দা, তুমি সর্বশেষ জান্নাতি, তোমার পরে আর কেউ জান্নাতে আসবে না। ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা, ওই দুনিয়ার 10 দুনিয়া সমান একটা জান্নাতের মালিক আমি তোমাকে বানায়া দিলাম। এজন্য ঈমান যদি থাকে শিরক মুক্ত, যদি সামান্য ঈমান নিয়ে যেতে পারি, আমল যদি কমও থাকে, ওই আল্লাহর বান্দা একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কথা হচ্ছে, ঈমান নিয়ে আমরা কবরে যেতে পারবো কিনা? চতুর্দিকে শয়তান যেভাবে ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছে, ঈমান নিয়ে কবরে যাওয়া খুবই কঠিন। আর ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। প্রিয় ভাইরা, ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। কারণ ঈমান হচ্ছে সংখ্যার মতো, আর আমল হচ্ছে শূন্যের মতো। আমি যদি এই কাগজটার মধ্যে কয়েক হাজার শূন্য লিখি, ওই শূন্যের কোনো দাম থাকবে? ওটার কোনো মান আছে? যদি এই শূন্যের আগে আমি একটা সংখ্যা বসাইতে পারি, 1 বসাইতে পারি, ধরুন ঈমানটা হলো 1, যদি 1 বসাইতে পারি তাহলে এই সংখ্যাটার দাম হলো। যদি 1 না বসাই, শুধু শূন্য বসাই, ওটার কোনো দাম নাই। ঈমান ছাড়া কোনো দাম নাই, আমল করলে কোনো লাভ হবে না। আর যদি ঈমান থাকে, একদিন না একদিন আল্লাহর বান্দা জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে যাবেন। জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। একজন বেদুইন এসে জিহাদের পোশাক পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলছেন, উকাতিলু আও মুসলিমু, হে আল্লাহর রাসূল, আমি এসেছি ঈমান আনার জন্য, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি জিহাদের জন্য প্রস্তুত হয়েছেন। তবে বলেন, আমি কি আগে ঈমান আনবো নাকি আগে জিহাদে অংশগ্রহণ করব? নবীজি বললেন, না, তুমি যদি ঈমান না এনে জিহাদে অংশগ্রহণ করো,
ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইসলাম গ্রহণ করো তারপরে ইমান আনো। ফাসলামা সুম্মা কাতালা, লোকটি আগে ইসলাম গ্রহণ করলো তারপরে সে জিহাদে অংশগ্রহণ করে ফাকুতিলা, সে শহীদ হয়ে গেল। এই লোকটি আমল করেছে কম কিন্তু প্রতিদান পেয়েছে বেশি। কিছুক্ষণ আগে ঈমান আনলো আর এখন অলরেডি সে আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছে। এজন্য ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই, ঈমান আনতে হবে সঠিকভাবে। শুনুন সম্মানিত ভাইরা আমার, আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার জীবদ্দশায় নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাতও দেন নাই। অথচ তিনি মক্কার ধনাঢ্য নারী ছিলেন। মক্কায় কাবাঘরের আশেপাশে তার বাড়ি ছিল। নামাজও পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই। এবার আপনারা বলেন তো, বুঝে থাকলে মা খাদিজা জান্নাতে যাবে তো? কি বলেন? আমাদের মা খাদিজা জান্নাতে যাবে তো? জান্নাতে যাবে না ভাই? দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। কোনো আমল না করে ঈমানের কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, নবীজির সাথে জিব্রাইল বসে আছেন। জিব্রাইল দেখলেন মা খাদিজা আসতেছে। জিব্রাইল বললেন, হাজিহি খাদিজা কদ আতাত, ইনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও আল্লাহর রাসূল, ইনি খাদিজা, তিনি আসতেছেন। ফাইজা হিয়া আতাতকা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি। মা খাদিজা যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন আল্লাহ তাআলা নিজে তাকে সালাম জানাইছে, এবং আল্লাহর সালাম জানানোর পরে বলে দিয়েন আমি জিব্রাইল ও মা খাদিজাকে সালাম দিয়েছি। ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, সালাম দেওয়ার পরে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে অবস্থায় মা খাদিজাকে সালাম দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে। দুনিয়া থেকে অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। নামাজ রোজা হজ যাকাত কিছুই করার সুযোগ পায় নাই, করে নাই। কেন করে নাই? কারণ তখন নামাজ রোজা হজ যাকাত কোনোটাই ফরজ হয় নাই, শুধুমাত্র ঈমানের কারণে দুনিয়া থাকা অবস্থায় মা খাদিজা জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্যে ঈমানের দাম অনেক বেশি। একজন মুমিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সব আমল করার আগে ঈমান সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আজকে ঈমান সম্পর্কে জ্ঞান নাই, তাওহীদ সম্পর্কে জ্ঞান নাই, শিরক সম্পর্কে জ্ঞান নাই, যার কারণে আমাদের ঈমান চলে যাচ্ছে, কিন্তু টেরই পাচ্ছি না কিভাবে ঈমান চলে গেছে। যদি জিজ্ঞেস করা হয়, অনেক মানুষ বিস্ময়ের সাথে বলে ঈমান আবার ভাঙে নাকি, ঈমান আবার চলে যায় নাকি, কুফরি করলে ঈমান চলে যায়, শিরক করলে ঈমান চলে যায়, আকীদা নষ্ট হয়ে ঈমান চলে যায়। এমন কিছু কথা আছে যার কারণে ঈমান চলে যায়, কিন্তু জানি না আমরা কিভাবে ঈমান চলে গেল। এজন্য আসুন, যদি আমরা ঈমান নিয়ে খবরে যেতে চাই, বেশি বেশি করে ঈমানই আলোচনা করি, আমরা যেন ঈমান নিয়ে খবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।